আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পাস ক্রিয়েশন। আজ আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে পালং শাক। সাথে লাঞ্চে আর কী থাকছে তাও শেয়ার করব। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা কেটে নিয়েছি। আর এখানে যে মাছগুলো দেখছেন এগুলি আমি কড়া করে ভেজে গরম ভাতের সাথে সার্ভ করব। এই হচ্ছে ইলিশ মাছ। মাছগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এই মাছ ভাজার তেল আমি এখন এই মাছের সাথে অ্যাড করে দিচ্ছি। এই মাছের তেল দিয়ে মাছ ভাজা খেতে অনেক মজা। তো আমার মাছ ভাজা শেষ, এখন আমি তরকারি রান্না করব। তো আমি ইন্ডাকশন অন করে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ভাজবো। এরপর একটু পানি দিয়ে আমি মশলা কষিয়ে নিব। তো মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি পালং শাক দিয়ে দিচ্ছি। শাকগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মিশানো শেষ। এখন আমি একটু ঢেকে দেব, ঢেকে একটু রান্না করব। আমার রান্না প্রায় শেষের দিকে, তরকারিটা হয়ে এসছে। তো এর মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এখন ধনেপাতা দিয়ে একটু ঢেকে নামিয়ে নেব। এদিকে আমার ডালটাও প্রায় শেষের দিকে। ডাল হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। এই তো, এই হচ্ছে আমার আজকের লাঞ্চের মেনু। লাঞ্চে থাকছে বেগুন ভর্তা, মাছ ভাজা, পালং শাক দিয়ে ইলিশ মাছ আর ডাল। আলহামদুলিল্লাহ, এই ছিল আমার আজকের লাঞ্চ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।